আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের গোকুলনগর ব্লকে কর্মরত আছি। অত্র ব্লকে পার্টনার প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চা, গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস স্ট্যান্ডার্ড মেনটেন করে নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে লতিরাজ কচু ফসল নির্বাচন করে প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে প্রদর্শনী বাস্তবায়নের বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন। দেখেন যে লতিগুলো মাশাআল্লাহ কত সুন্দর। এগুলো গ্যাপের নীতিমালা অনুসরণ করেই কিন্তু আমরা উৎপাদন করেছি এবং এগুলো সম্পূর্ণ জৈব বালানাশক এবং জৈব সার ব্যবহার করে এই লতিগুলো উৎপাদন করা হয়েছে। আমরা গ্যাপের নিয়ম নীতি অনুসরণ করে আমরা উৎপাদন প্রক্রিয়া শুরু করছি। আমাদের গ্যাপের ফসল হলো লতি। এই জমির মাটি পরীক্ষা করা হয়েছে, এই জমিতে যেখান থেকে সেচ দেওয়া হয় সেই পানীয় পরীক্ষা করা হয়েছে। আমাদের ব্লকের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মাহমুদুল হাসান স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা এই গ্যাপের কার্যক্রম বাস্তবায়ন করতেছি। আমাদের স্যার যেভাবে নির্দেশনা দিতেছে সেভাবেই আমরা কাজ করতেছি। এই ফসলটা সম্পূর্ণ কীটনাশক মুক্ত নিরাপদ ফসল, যা আমরা নিজেরা খাই এবং বাজারে বিক্রি করি, বিদেশ রপ্তানি করার উপযোগী। আমরা এখানে জৈব বালানাশক ব্যবহার করি, কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক কীটনাশক ব্যবহার করি না। যে এই যে কৃষক দেখতে পাচ্ছেন, ওনার কিন্তু স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা যেগুলো উপকরণ প্রয়োজন আমরা দিয়েছি। আমরা বিশ্বাস করি যে আমরা সফলভাবে এটা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ কবির হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, উপজেলা কৃষি অফিস, রায়পুরা নরসিংদী। প্রদর্শনী বাস্তবায়নের প্রধান উদ্দেশ্য হলো যে আমরা খাদ্যের নিরাপত্তা। আমরা যদি এই ফসল চাষাবাদ করতে গিয়ে আমাদের পরিবেশ নষ্ট করে ফেলি, আমরা যদি এই নিয়ম না মাইনে আমরা বালাইনাশক বেশি পরিমাণে ব্যবহার করি, তাহলে আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের প্রাণ হচ্ছে কৃষক। কৃষকরা যারা এই ফসল উৎপাদন করে, তারা যদি এই ফসল উৎপাদন করতে গিয়ে তারা তার কর্মীর যে স্বাস্থ্য সুরক্ষা এটা না মানে, তখন তারা যে বালাইনাশকগুলি ইউজ করে এইগুলি করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। গ্যাস্ট্রিক, আলসার, বিভিন্ন ধরনের রোগবালাতে তারা পড়ে। তাই আমরা চাচ্ছি যে আমাদের ফসলটাও নিরাপদ হোক, পরিবেশটাও ঠিক থাকুক এবং আমাদের কর্মীর স্বাস্থ্য সুরক্ষাটাও যাতে নিশ্চিত হয়। এই গ্যাপ প্রকল্পের আন্ডারে আমরা কৃষকদেরকে নিয়ে আমরা রায়পুরা উপজেলা এই কাজটা নিরসভাবে করে যাচ্ছি। আশা করি আস্তে আস্তে আমরা রায়পুরা উপজেলাকে গ্যাপের আন্ডারে নিয়ে আসতে পারবো এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষা এবং কর্মীর স্বাস্থ্য সুরক্ষা সম্বন্ধে সচেতন করতে পারবো। এবং মাঠে যে আমাদের উপসহকারী কৃষি অফিসার আছে, এই উপসহকারী কৃষি অফিসারও এই কাজ নিরসভাবে করে যাচ্ছে। আমরা আশাবাদী গ্যাপ আমরা বাস্তবায়ন করতে পারবো। আসসালামু আলাইকুম। আমি মুস্তাকিম বিল্লাহ মুনিম, কৃষি সম্প্রসারণ অফিসার, রায়পুরা নরসিংদী। গ্যাপ বলতে আমরা বোঝাচ্ছি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, বাংলায় বলে উত্তম কৃষি চর্চা। এই গ্যাপের আওতায় আমাদের একটা প্রদর্শনী ছিল, সেটা হচ্ছে এই লতিরাজ কচুর। তো আসলে আমরা জানি আমাদের গ্যাপের যে মূল উদ্দেশ্য হচ্ছে চারটা। একটা হচ্ছে খাদ্যের নিরাপত্তা। তো আমি একটু আপনাদেরকে যদি বলি, এই যে এখানে দেখেন যে এই লতি কচুটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের এটা আজকেই এটা হারভেস্ট করা হয়েছে। কচুতে কোনো ভেজাল নেই, ক্ষতিকর কোনো আমরা রাসায়নিক এখানে ব্যবহার করিনি। তো আমরা অবশ্যই বলতে পারি এখানে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। পাশাপাশি দেখেন পণ্যের গুণগত মান দেখেন, এই যে লতি কচুগুলো, এই এক একটার আকার দেখেন, আকৃতি দেখেন, অনেক সুন্দর কিন্তু, তাই না? এবং বাজারে এটা উচ্চ মূল্যে বিক্রি করা যাবে। সুতরাং আমরা বলতে পারি এটাতে অবশ্যই পণ্যের গুণগত মান রক্ষা হয়েছে। তারপর দেখেন এই যে আমরা সকলেই এখানে পিপি পরে আছি, চোখে গ্লাস আছে, মুখে মাস্ক, হাতে গ্লাভস। হ্যাঁ, এই যে পরে থাকার উদ্দেশ্য কি? যে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। এই প্লটে যারা কাজ করেছেন এবং যারাই এই প্লটে আসবেন, তাদের সকলকেই এই প্রোটেকশন নিয়ে এখানে আসতে হবে, যেন বাইরে থেকে কোনো ক্ষতিকর জীবাণু আমার এই প্লটে প্রবেশ করতে না পারে। এতে করে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষাটা নিশ্চিত হবে। পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয় এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাইনবোর্ড আছে, সকল প্রকার খাবার ও পানীয় ব্যবহার করা নিষেধ। তো এইখানে কোনো প্রকার খাবার এবং পানীয় ব্যবহার করা যাবে না, খাদ্যদ্রব্য ব্যবহার করা যাবে না। এবং আমরা যখন কোনো বালাইনাশক স্প্রে করব, তখন কিন্তু আমাদের এই প্রোটেকশনগুলো ব্যবহার করেই কিন্তু আমাদের স্প্রেটা করতে হবে এবং যথাসময়ে আমাদের স্প্রে করতে হবে। আর আমরা অবশ্যই চেষ্টা করব ক্ষতিকর বালাইনাশক এখানে যেন আমরা ব্যবহার না করি, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং এখানে আমাদের এই দেখা যাচ্ছে না, আমাদের ফলন অনেক ভালো হয়েছে দেখা যাচ্ছে না। এখানে কিন্তু আমাদের ড্রাম আছে,
এখানে আমাদের যে এই রাসায়নিক যে কীটনাশক বালাইনাশকের যে এই প্যাকেট, তারপর বোতল, এগুলো কিন্তু এখানে সংরক্ষিত আছে। তাহলে এই যে এই প্যাকেট এবং মোড়কের যে এই বোতলের ভিতরে যদি কোনো ক্ষতিকর বালাইনাশক থেকে থাকে, এটা কিন্তু আমার এই জমির পানি এগুলোর সাথে মিশবে না, বৃষ্টি পানির সাথে মিশবে না, এটা অন্য কোথাও যাচ্ছে না, কোনো পুকুর নদী নালা খাল বিলে মিশবে না। এতে করে পরিবেশের সুরক্ষা নিশ্চিত হবে, জলজ পরিবেশ ঠিক থাকবে। তো আসলে আমরা যদি গ্যাপ স্ট্যান্ডার্ড মেনটেন করি তাহলে সব দিক দিয়ে আমরা লাভবান হব, এবং আমরা পরবর্তী প্রজন্মের কাছে এবং আমাদের নিজেদের জন্য আমরা খাদ্যের যে সুরক্ষাটা আছে, নিরাপদ খাদ্য, এটা নিশ্চিত করতে পারবো। তো যাই হোক, আমি সকলকে অনুরোধ করব গ্যাপ স্ট্যান্ডার্ড অনুসরণ করেই যেন সকলেই ফসল উৎপাদন করে। আর এই আজকের এই ফসল উৎপাদনের ক্ষেত্রে এই প্লটটা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের উপসহকারী কৃষি অফিসার জনাব মাহমুদুল হাসান নিরলস পরিশ্রম করেছেন। পাশাপাশি আমি ওনাকে ধন্যবাদ জানাই, পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই এই প্রদর্শনীভুক্ত কৃষক যিনি আছেন, তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আসলে আমরা এই সুন্দর এই যে ফলনটা আমরা আপনাদের সবাইকে উপহার দিতে পেরেছি। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন, সকলেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশে থাকবেন। প্রিয় দর্শক, আমরা দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে উত্তম কৃষি চর্চার সকল দিকগুলো আমরা অনুসরণ করি। আমরা এখানে ফসল উৎপাদনের চেষ্টা করছি এবং এটা দেখে কিন্তু অনেক কৃষকরা উৎসাহিত হচ্ছে যে নিরাপদভাবে ফসল উৎপাদন করা, এবং এটা দৃশ্যমান হচ্ছে এখানে। এই গ্যাপের নীতিমালা অনুসরণ করে উৎপাদিত লতি সেটা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে চলে যাক বিশ্ববাজারে, সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা।